জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক শক্তির প্রয়োজনীয়তা অপরিসীম। ইতিবাচক শক্তি আমাদের মানসিক শান্তি, সফলতা এবং সুখের পথ প্রশস্ত করে। একইভাবে নেতিবাচক শক্তি আমাদের জীবনে বাধা সৃষ্টি করে, মনোবল দুর্বল করে এবং অগ্রগতিতে বিঘ্ন ঘটায়। শাস্ত্রমতে কিছু নির্দিষ্ট মন্ত্র জপ করলে আমরা ইতিবাচক শক্তি অর্জন করতে পারি এবং নেতিবাচক শক্তি দূর করতে সক্ষম হই। আজ আমরা এমন কিছু শক্তিশালী মন্ত্র সম্পর্কে জানব যা ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে এবং নেতিবাচক শক্তিকে বিনাশ করে। নমস্কার বন্ধুরা, আমি কণিকা মোটিভেশনাল স্পিকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে, এবং ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন যেন তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। চলুন তাহলে মূল আলোচনায় প্রবেশ করা যাক। প্রথমেই আমরা জানব ইতিবাচক শক্তি আনয়ন করার জন্য কোন মন্ত্রগুলো বিশেষভাবে কাজ করে। নাম্বার 1, ওম গণেশায় নমঃ। এই মন্ত্রটি সমস্ত বাধা দূর করে ইতিবাচক শক্তির সঞ্চার ঘটায়। নাম্বার 2, ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্র জপ করলে আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং ইতিবাচক শক্তি সঞ্চারিত হয়। নাম্বার 3, ওম নমঃ শিবায়। এই মন্ত্র জপ করলে মানসিক শান্তি, ধৈর্য এবং আধ্যাত্মিক উন্নতি লাভ করা যায়। এবার আমরা জানব নেতিবাচক শক্তি দূর করতে কোন মন্ত্রগুলো বিশেষভাবে কাজ করে। নাম্বার 1, মহামৃত্যুঞ্জয় মন্ত্র। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বান্দানান মৃত্যুর্মুক্ষ্য মামৃতাৎ। এই মন্ত্র জপ করলে সকল প্রকার নেতিবাচক শক্তি দূর হয় এবং শারীরিক মানসিক কল্যাণ ঘটে। নাম্বার 2, দুর্গা মন্ত্র। ওম দুর্গে দুর্গতি নাশিনী স্বাহা। নেতিবাচক শক্তি ও দুর্ভাগ্য দূর করতে এই মন্ত্রটি অত্যন্ত কার্যকর। নাম্বার 3, ওম হনুমতে নমঃ। ভয়, বাধা ও নেতিবাচক শক্তি কাটিয়ে ওঠার জন্য এই মন্ত্রটি অত্যন্ত শক্তিশালী। নাম্বার 4, গায়ত্রী মন্ত্র। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। এই মন্ত্র জপ করলে মানসিক শক্তি বৃদ্ধি পায় ও নেতিবাচক চিন্তা দূর হয়। এবার আমরা জানব সঠিক উপায়ে মন্ত্র জপ করার নিয়ম। প্রতিদিন নির্দিষ্ট সময়ে, বিশেষ করে সকালে ও সন্ধ্যায় শান্ত পরিবেশে বসে মন্ত্র জপ করা উচিত। শুদ্ধ উচ্চারণে ও মনোযোগ সহকারে মন্ত্র জপ করলে এর প্রভাব বৃদ্ধি পায়। নির্দিষ্ট সংখ্যক মালা অর্থাৎ 108 বার জপ করা শ্রেয়। পবিত্র ও ইতিবাচক মনোভাব রেখে জপ করলে ফল দ্রুত পাওয়া যায়। ইতিবাচক শক্তি আমাদের জীবনকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করে তোলে, আর নেতিবাচক শক্তি আমাদের মনোবল ও সুখের পথে বাধা সৃষ্টি করে। সঠিক মন্ত্র জপের মাধ্যমে আমরা আমাদের চারপাশে ইতিবাচক শক্তির পরিবেশ তৈরি করতে পারি এবং নেতিবাচক শক্তিকে দূর করতে পারি। এই মন্ত্রগুলো নিয়মিত জপ করলে জীবনে সুখ, শান্তি এবং সফলতা লাভ করা সম্ভব। সবার জীবনে শুভ শক্তি ও কল্যাণ আসুক, এই প্রার্থনা রইল। ওম শান্তি শান্তি শান্তি। এবার কিছু অনুপ্রেরণামূলক উক্তি জেনে নেওয়া যাক। যদি তুমি স্বপ্ন দেখতে পারো তবে তা অর্জন করাও সম্ভব। সফলতা তাদের কাছেই আসে যারা কঠোর পরিশ্রম করতে কখনো পিছপা হয় না। তোমার ভবিষ্যৎ তোমারই হাতে, শুধু নিজের প্রতি বিশ্বাস রাখো। অতীতকে বদলানো সম্ভব নয়, কিন্তু বর্তমানের কাজ ভবিষ্যৎকে বদলে দিতে পারে। যদি তুমি সত্যিকারের কিছু পেতে চাও তাহলে কখনো হাল ছাড়বে না। সফল মানুষেরা কখনো সুযোগের অপেক্ষা করে না, তারা সুযোগ তৈরি করে। ব্যর্থতা মানে শেষ নয়, এটি শুধু সফলতার প্রথম ধাপ। তুমি নিজেকে যত বেশি ভালোবাসবে ততই তোমার জীবন উন্নত হবে। জীবন হচ্ছে একটি পরীক্ষা, যেখানে কঠিন পরিস্থিতিগুলোই তোমার সত্যিকারের শক্তি প্রকাশ করে। নিজের প্রতি বিশ্বাস রাখো, কারণ আত্মবিশ্বাসী সফলতার চাবিকাঠি। তোমার সবচেয়ে বড় শক্তি হলো তোমার মন, সেটাকে ইতিবাচকভাবে ব্যবহার করো। সফলতা তাদেরই কাছে আসে যারা লড়াই করতে জানে এবং কখনো পিছপা হয় না। বড় স্বপ্ন দেখো, কারণ ছোট স্বপ্ন মানুষকে অনুপ্রাণিত করতে পারে না। কঠিন সময়ে তোমাকে ভাঙার জন্য আসে না, বরং তোমাকে আরও শক্তিশালী করার জন্য আসে। একবার যদি তুমি নিজের প্রতি বিশ্বাস করতে শেখো তাহলে কিছুই অসম্ভব নয়। সাফল্য কখনো একদিনে আসে না, কিন্তু একদিন অবশ্যই আসে যদি তুমি ধৈর্য ধরো। ভুল করা মানে শেষ হয়ে যাওয়া নয়, বরং এটি শেখার একটি অংশ মাত্র।
শুধু চিন্তা করলেই কিছু হয় না, কাজ করাই সাফল্যের আসল চাবিকাঠি। নিজেকে পরিবর্তন করো, তাহলে দেখবে সারা বিশ্বই তোমার জন্য বদলে গেছে। সাফল্য তাদের জন্য অপেক্ষা করে যারা কখনো পরিশ্রম করতে ভয় পায় না। তুমি তখনই হারবে যখন তুমি চেষ্টা করা বন্ধ করবে। যদি সফল হতে চাও তবে কখনো পিছনে ফিরে তাকিও না, শুধু সামনে এগিয়ে যাও। প্রতিটি সূর্যোদয় একটি নতুন সুযোগের বার্তা নিয়ে আসে। শক্তিশালী হও, কারণ তোমার গল্প একদিন কাউকে অনুপ্রেরণা দেবে। সাফল্য কখনোই শেষ নয়, ব্যর্থতাও চিরস্থায়ী নয়, সাহসী আসল বিষয়। যদি তুমি নিজেকে বদলাতে পারো তাহলে তোমার ভাগ্যও বদলে যাবে। জীবনে সমস্যা আসবেই, কিন্তু যদি তুমি লড়াই করতে জানো তাহলে জয় নিশ্চিত। কোনো কিছুই অসম্ভব নয় যদি তুমি মন থেকে বিশ্বাস করো। তুমি যা করতে ভালোবাসো সেটাই করো, সফলতা তোমার দিকেই ছুটে আসবে। নিজের স্বপ্নের প্রতি বিশ্বস্ত থাকো, একদিন সেই স্বপ্ন বাস্তবায়নে পরিণত হবে।